আসামি আইবি তৎকালীন সরকারের ফ্যাসিস্ট সরকারের একজন সক্রিয় সদস্য এবং বড় ভূমিকা পালন করেছেন। নারায়ণগঞ্জে যে দুইটা বিষয় ছিল যে শামীম ওসমান এবং আইবি দুইজন ব্যক্তি, তারা সরকারের মদদে প্রত্যক্ষ মদদে ছাত্র বৈষম্য আন্দোলনকে নৎসাৎ করার জন্য যে ভূমিকা নিয়েছে, সেই ভূমিকার কারণেই তার বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন আছে মামলায়। এই কারণেই বিজ্ঞ আদালত তার জামিনের আবেদনটা নামঞ্জুর করেছেন। আমরা আশা করি সে দীর্ঘদিন জেল হাজতে থাকবে, কারণ সে যে ধরনের অপরাধ করেছে ছাত্র জনতার সাথে, তার বিচার হওয়া উচিত। জনগণের এটাই দাবি। ভিকটিম সজল মিয়া হত্যা মামলার শুনানি ছিল বিজ্ঞ দায়রা জজ আদালতে। এই মামলার ৬ নম্বর আসামি হচ্ছে ডক্টর সেলিনা হায়াত আইভি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। এই মোকদ্দমা আমরা বিজ্ঞ দায়রা জজ সাহেব জনাব আবু শামীম আজাদ সাহেবের আদালতে জামিনের প্রার্থনা করেছি এবং জামিনের সপক্ষে আমরা যুক্তি উপস্থাপন করেছি। আমরা বলছি যে এই মোকদ্দমায় মেয়র আইবির বিরুদ্ধে সুনির্দিষ্ট একটি কথাও বলা নাই। গুলিতে এই মোকদ্দমার ভিকটিম নিহত হয়েছে, এজাহারকারী হচ্ছে তার মা, যেভাবে বর্ণনা করেছে। কার গুলিতে নিহত হয়েছে তা বর্ণনা নাই। কে বোমা বিস্ফোরণ করেছে তারও কোনো বর্ণনা নাই। গয়রাহা অভিযোগ এই মোকদ্দমাগুলি। আমরা সাধারণত আমাদের ওকালতি জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই মোকদ্দমাগুলি বিজ্ঞ দায়রা জজ আদালত দয়া করেন, আসামির জামিন মঞ্জুর করেন। কিন্তু আজকে উনি আমাদের জামিনটা নামঞ্জুর করেছেন।